কান্না থামছে না। টেকনাফে মানব পাচার নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে নিহত তরুণী সুমাইয়ার স্বজনদের। তারা চান জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার। স্থানীয়দের দাবি, মানব পাচার ঘিরে বাহারছড়ায় রোহিঙ্গা সহ একাধিক সন্ত্রাসী গ্রুপ সক্রিয় হলেও তাদের দমনে কোনো পদক্ষেপ নেই। শুক্রবার মাগরিবের নামাজের আগ মুহূর্তে পানি নিতে বাড়ি থেকে বের হয়ে পাতকুয়ায় গিয়েছিলেন তরুণী সুমাইয়া আক্তার। ফেরার পথে গোলাগুলির শব্দ শুনে কৌতূহলী হয়ে উঠোনে দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ গুলি এসে লাগে সুমাইয়ার বুকে। কিছু বুঝে ওঠার আগেই পরপর দুটি বুলেট বিদ্ধ হয়। পরে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শনিবার সকালে কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে এভাবেই সুমাইয়ার মৃত্যুর বর্ণনা দিচ্ছিলেন তার বাবা সিদ্দিক আহমেদ। তার দাবি, ফেব্রুয়ারি মাসে মেয়ের আক্ত হওয়ার কথা ছিল। বিয়ের সময় ধার্য করা হয়েছিল ঈদের পর, কিন্তু তার আগেই সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারালো মেয়ে। মাই হওয়ার হামিন তাহলে রমজানের পর মাই হয়ে বিয়া দিম কথাবার্তি বেগিং ক্লিয়ার হয়ে তাহলে আরও জামাই দিয়ে থাকতে আসছিল মাই হওয়া তাহলে আর মাই হওয়া যেন এন তাজা মাই হওয়া হঠাৎ করে যে গুলি করে মারি ফেলাইলো এই জিনিস সাধারণ মানুষের বিশ্বাস। টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় মানব পাচার নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা ও স্থানীয় সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়। যে পাহাড়ে গোলাগুলি হয় তার পাশেই সুমাইয়াদের বাড়ি। এই ঘটনায় মামলা হয়েছে, যাতে 10 থেকে 12 জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। মেয়েটির বাবা বাদী হয়ে আমাদের টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যেখানে 10 থেকে 12 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গতকাল এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত একাধিকবার আমাদের অভিযান চালানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আসলে কোনো গ্রেফতার নাই। তবে আমরা আশা করছি যে অচিরেই হয়তো আমরা যারা এটার সাথে জড়িত তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। স্থানীয়দের দাবি, বাহারছড়ার পাহাড়ে অপহরণ ও মানব পাচার চক্রের কয়েকটি গ্রুপ অবস্থান করে। সেখানে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীও রয়েছে। তারা পাহাড়ে অবস্থান করে নিরাপদে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যায়। সন্ত্রাসীদের নির্মূলে স্থানীয়রা সেনাবাহিনীর হস্তক্ষেপ চান। যারা খেতে খাওয়া মানুষ আছে এদেরকে উদ্দেশ্য করে যদি সেনাবাহিনী একটু ভালো দৃষ্টিতে দেখে, হয়তো আগামীতে ওইরকম কোনো ঘটনা ঘটবে না। কি কারণে কেনই বা আমার মা বোনদেরকে জীবন দিতে হবে সে প্রশ্ন রাখি, এবং দ্রুত সময়ে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। একদিকে সীমান্ত উত্তেজনা, অন্যদিকে পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের তৎপরতা, সব মিলিয়ে যেন বিষিয়ে উঠেছে টেকনাফের মানুষের জীবন। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।